আমি অন্ধ, বিয়ের জন্য ভালো পাত্র চাই। আরে শখ দেখো, অন্ধ আবার লিখে রেখেছো বিয়ের জন্য ভালো পাত্র চাই। এই তুই তো শুধু অন্ধ না, পাগলেও মনে হচ্ছে। ওকে আবার কে বিয়ে করবে? এই দাঁড়া, এই নে 20 টাকা, ভিক্ষা করে খা। আরে ভাই, আমি তো ভিক্ষা করি না, আপনার টাকা আমার লাগবে না। আরে বাবা রে, অন্ধ তার আবার ভাব দেখো, ভিক্ষা করে না। এই যা এখান থেকে, সর। আরে মেয়েটা তো সেই। এই দাঁড়াও, আমি অন্ধ, বিয়ের জন্য ভালো পাত্র চাই। এই তুমি কি সত্যি অন্ধ? হ্যাঁ, আমি সত্যি অন্ধ। আরে বাহ, এত সুন্দর মেয়ে, অন্ধ, তাও আবার বিয়ে করবে। অন্ধ হলেও তো দেখতে সেই, কিন্তু আমার ঘরে তো বউ আছে। বউ থাকলেও বিয়ে করে একে ভিক্ষা করানো যাবে। আমার ইনকামের আরও একটা রাস্তা হবে, কিন্তু কাউকে কিছু জানানো যাবে না। আর এটা তো চোখেও দেখে না, কোনো সমস্যা হবে না। এই শোনো, তুমি অন্ধ হলেও অনেক সুন্দর দেখতে, তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আপনার, বলেন। বিয়ের পর আমাকে ভিক্ষা করে খাওয়ানো লাগবে। না না, আমি ভিক্ষা করতে পারবো না। অন্ধ আবার ভিক্ষা করবে না? এই তোকে বিয়ের পর কে বসিয়ে বসিয়ে খাওয়াবে? তোকে তাহলে তো আমি বিয়ে করতে পারবো না। আপনার বিয়ে করতে হবে না, পুরুষ হয়ে বউকে দিয়ে ভিক্ষা করাতে চান? যান এখান থেকে। কি হলো, যান। আরে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, আমি অন্ধ, বিয়ের জন্য ভালো পাত্র চাই। ম্যাডাম, আপনাকে দেখা তো ভালো ফ্যামিলির মেয়ে মনে হইতেছে, তা আপনি কি সত্যিই অন্ধ? হ্যাঁ, আমি সত্যি অন্ধ। আমার তো বিয়ের বয়স হয়েছে। অন্ধ বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না, তাই আমি নিজেই পাত্র খুঁজছি। ম্যাডাম, আমি একজন ভ্যান চালক, আমি আপনারে একটা কথা কই, কিছু মনে করেন না। হ্যাঁ বলেন। আসলে আমারও খুব ইচ্ছা ছিল একটা অসহায় মেয়েকে বিয়ে করে তার সহায় হওয়া। আমি এখনো বিয়ে শাদী করি নাই, তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বিয়ে করতে পারি। আপনি আমার সাথে মজা করছেন না তো? আমি অন্ধ বলে সবাই আমার সাথে মজা করে। আপনি ভেবে কথা বলছেন তো? আমি অন্ধ, আমাকে বিয়ে করলে আপনার সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না, সত্যি আমি আপনার বিয়ে করতে চাই। আর আপনি অন্ধ বলে আমি আপনার কখনো অবহেলা করব না। আপনি যে কাজে করেন না কেন, আমার কোনো সমস্যা নেই। আমি একজন ভালো মানুষ চাই, আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ। আমি রাজি। ম্যাডাম, আপনি কোথাও যাবেন? চলেন আমি আপনাকে নিয়ে যাই, আসুন চলুন। বসুন বসুন বসুন। কাজী সাহেব, আপনি বিয়ের কাজটা শুরু করেন। আপনাদের নাম ঠিকানা বলুন। আমার নাম জাহিদ, আর আমার বাবার নাম। কাজী সাহেব, আপনি একটু থামেন। আপনি আরেকবার একটু চিন্তা করে দেখুন, আমি কিন্তু একটা অন্ধ মেয়ে। সারা জীবন আমি কিন্তু আপনার বোঝা হয়ে থাকবো। দেখা যাবে কোনো এক সময় আপনি আমাকে রাস্তায় ফেলে চলে যাবেন। না না ম্যাডাম, এমনটা হবে না। আসলে আমার গ্রামের বাড়িতে একটু জায়গা আছে, ওই জায়গাটা বিক্রি করে আমি আপনার চোখের অপারেশন করাবো। আমার একটা চোখ আমি আপনাকে দিয়ে দেবো, তাহলে আমরা দুজনেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। সত্যি আপনি আমাকে একটা চোখ দিয়ে দিবেন? হ্যাঁ ম্যাডাম, সত্যি আমি আমার একটা চোখ আপনাকে দিয়ে দেবো। আমার দুই চোখ দিয়ে আমরা আমাদের পৃথিবী দেখবো। ঠিক আছে, আমাকে আপনাকে আর চোখ দিতে হবে না, আর কাল থেকে আপনাকে ভ্যানও চালাতে হবে না। কি বলছেন আপনি এসব? তাহলে আমরা চলবো কি করে? শুনুন, আমি অন্ধ না, আমি শুধু অন্ধের অভিনয় করেছি। এসব আপনি কি বলছেন? আপনি অন্ধ না, আবার আপনার অনেক সম্পত্তিও আছে। তাহলে তো আমি সামান্য একজন ভ্যান চালক, আমি তো আপনার যোগ্য না। আসলে পৃথিবীতে আমার কেউ নেই, কিন্তু আমার অনেক সম্পত্তি আছে। তাই আমি চেয়েছিলাম একজন ভালো, সৎ, নির্লোভী আর চরিত্রবান ছেলেকে বিয়ে করতে, যাতে আমার সবকিছু ঠিক থাকে। আপনার মধ্যে সততা, মনুষ্যত্ব দুইটাই আছে, তাই আপনি অবশ্যই আমার যোগ্য। কাজী সাহেব, এবার আপনি বিয়ে পড়ান। আলহামদুলিল্লাহ।